হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। সবাই অবশ্যই আমার ভিডিওটা শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে শুরু করবেন। আজকে আমি এখানে রান্না করব ব্রয়লার মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি মিডিয়াম সাইজ করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আজকের এই ব্রয়লার মুরগির মাংসটা আমি তেলের মধ্যে না ভেজেই রান্না করব। আপনারা দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন। এখন এই পর্যায়ে আমি পরিষ্কার করে রাখা ব্রয়লার মাংসটার মধ্যে সকল ধরনের গুঁড়া মশলা আর বাটা মশলা অ্যাড করব। এই তো আমি প্রথমে দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ জিরার গুঁড়া, চায়ের চামচের। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা অবশ্যই হলুদ আর মরিচ বা যে কোনো মশলা দেওয়ার ক্ষেত্রে যে পরিমাণ মশলা খান বা ওই পরিমাণ ইউজ করবেন, কেননা অনেকের বাসায় আছে অতিরিক্ত মশলা খাবার, কারো বাসায় খুব কম মশলা খায়, সেই জন্য বললাম। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব কেটে রাখা টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো ভালো করে কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করব পরিমাণ মতো লবণ। এখন এটাকে আমি ভালো করে হাতে মাখিয়ে নেব। এই তো আমি মশলাগুলোকে ভালো মতো মাংসের সাথে মাখিয়ে নিলাম। এখন আমি এগুলোকে রেস্টে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এতে করে মাংসের সাথে মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে। এই তো প্রায় 15 থেকে 20 মিনিট পরে আমি এখন রান্নাতে চলে আসলাম। এখন রান্নার জন্য এখানে আমি চুলার উপরে বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হয়ে আসার পরে দিয়ে দিব রান্নার তেল। তেলটা গরম হয়ে আসার পর আমি দিয়ে দিব কিছু আস্ত গরম মশলা। গরম মশলাকে হালকা একটু ভেজে নিব। গরম মশলাটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এখন পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। এই তো পেঁয়াজটা অনেকটা ভাজা হয়ে নরম হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করে দিব ম্যারিনেশন করে রাখা মুরগির মাংসগুলো। এই তো আমার ম্যারিনেশন করা মুরগির মাংসটা, এখন আমি এটা অ্যাড করে দিব। এই পর্যায়ে আমি এটাকে নেড়ে ছেড়ে ভালো মতো তেলের সাথে মিশিয়ে নিব। এই তো মাংসটাকে আমি ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিক্স করে নিয়েছি। এখন মাংসটাকে আমি ঢেকে দিয়ে ভালো করে কিছুক্ষণ কষাবো, তবে চুলার হিটটা মিডিয়াম লো হিটে রাখবো, না হয় আমার মাংসের মশলাটা পড়ে যেতে পারে। এই তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এটাকে নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি আবারও ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ মাংসটাকে ভালো মতো কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ পর কষানোর পরে দেখুন আমার মাংসটা থেকে অনেকটা পানি উঠে আসছে। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। যেহেতু মাংসটা ধোয়ার পরে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি, তাই এখানে রান্নার সময় বেশি একটা পানি উঠে আসবে না, খুব অল্প পরিমাণে পানি উঠেছে, যেটা আমি মাংসটা কষানোর সময় অনেকটা টানিয়ে ফেলেছি বা শুকিয়ে নিয়েছি। দেখুন মাংসটা অনেকটা তেলও ছেড়ে দিয়েছে আর ভুনা ভুনাও হয়ে আসছে। এখন এই পর্যায়ে আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব গরম মশলার গুঁড়া। এখানে আমি হাফ টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া দিয়েছি। এখন গরম মশলাটাকে আমি ভালো মতো মাংসের সাথে নেড়ে ছেড়ে মিক্স করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই তো কষিয়ে নিয়েছি। এখন আমি আবারও মাংসটাকে আরেকটু নেড়ে ছেড়ে দিব। এই তো মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি অ্যাড করব খুবই অল্প পরিমাণে গরম পানি। এখন এটাকে আমি নেড়ে ছেড়ে দিব। এই তো ঝোলটাও ফুটে আসছে। আমি এই ঝোলটা দিয়েছি যাতে আমার এখানে মাংসটা পুরোপুরিভাবে রান্না হয়ে যায় বা সিদ্ধ হয়ে যায়। এখন আমি মাংসটাকে ঢেকে দিব। ঢেকে 10 থেকে 15 মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট করে নেব। আর এখন চুলার হিট আমি মিডিয়াম একটু হাই হিটে রেখে
রান্নাটা শেষ করব। এই তো আমার মাংস রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি অ্যাড করে দিব কয়েকটা আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি আরও 5 মিনিট মাংসটাকে রান্না করে নিব। এই তো আমার আজকের মাংস রান্না কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এই তো আমার আজকের মাংস রান্নার লাস্ট লুক। কতটা লোভনীয় হয়েছে দেখুন। এই তো আমার আজকের মাংস রান্নার লাস্ট লুক। সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার এই মাংস রান্নার রেসিপিটা কেমন হয়েছে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে সকলকে ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করার নয় তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।